হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আবার আমি সুপ্রিয় আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ আমি তোমাদের ট্যাটু রিলেটেড কোনো জিনিস দেখাবো না। আজ যেটা দেখাবো এটা ট্যাটু রিলেটেডই, বাট এটা একটু সাসপেন্স থাকবে। আমরা আজ তোমাদের ফার্স্ট একটা ট্যুর দেখাবো, ট্রাভেল দেখাবো, ট্রেনে করে যাওয়া, অনেক লং ট্যুর। তো তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। ট্রেনে উঠে বাকি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সমস্ত সব কিছু জানাবো। শুধু একটু ধৈর্য ধরো এবং সাথে থেকে দেখতে থাকো। চলো এবারে আমরা ট্রেনের দিকে এগিয়ে যাই। তো ভিউয়ার্স, আমরা চলেই এসেছি প্ল্যাটফর্মে, দেখতেই পাচ্ছ তোমরা। তো অ্যাকচুয়ালি আমি লেট, তো আমার সমস্ত লাগেজ অলরেডি পৌঁছে দিয়েছে। তো আমার সাথে আমি একা আসিনি, যারা এসেছে তাদের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো। তো আসো দেখে নিই, আমার লাগেজ নিয়ে পৌঁছে গেছে সবাই। অলরেডি আমার ট্রেনের অ্যানাউন্সমেন্টও করছে, ট্রেনও আশা করি ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে। তোমরা দেখো, পুরো ফ্যামিলি এসেছে। শুধু ফ্যামিলি নয়, আমার সাথে আমার সবথেকে ক্লোজ যে ফ্রেন্ড সেও এসেছে। আমি তাকে দেখাচ্ছি। জিসান মিস করবো তোমায় খুব, ঠিক আছে? একদম একদম পৌঁছে আমি দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের সবাইকে বাকিদের দেখাবো, সাথে থাকো। ওই দেখো ভিউয়ার্স, সবাই আমার জন্য ওয়েট করছে, আশা করি দেখতে পাচ্ছ। সবাইকে দেখিয়ে দিই, একজন স্পেশাল মানুষের সাথে তোমাদের দেখা করাই। এই যে দেখো, সব থেকে বেশি মন খারাপ মনে হয় ওরই হবে, সবসময় মিস করবে তো নাকি? এই যে এখনই মনে হয় এক্ষুনি কাঁদাকাঁদি এক্ষুনি শুরু করবে। এই ফার্স্ট টাইম আমাকে ছেড়ে এতদিন থাকবে সবাই, তো সেই কারণে খুবই চিন্তা হচ্ছে ওদের। তো তোমরা অবভিয়াসলি সাথে থাকো, দেখতে থাকো। এবারে আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে আমরা বাকি পার্টটা তোমাদের দেখাচ্ছি কী হতে চলেছে ট্রেনে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি ঢুকে গেছে অন দ্য প্ল্যাটফর্ম, কিছুক্ষণের মধ্যেই দাঁড়াবে। আমরা উঠছি, অলরেডি আমাদের সিট আছে, আমরা উঠে তোমায় দেখাচ্ছি। লাগেজগুলো নিয়ে উঠতে হবে। এই ভিউয়ার্স, ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আমরা। তো চলো তোমাদের দেখাই ট্রেনে। তো এখন ঘড়িতে টাইম হলো বেশি নয়, মাত্র 10টা বাজে। তো চলো দেখাই। অলরেডি সবাই শুয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, যে যার তার জায়গায়, নিজের জায়গায় একদম সেপারেট। তো চলো দেখা যাক আমার সিটটা। আমি অলরেডি আমার ফ্যামিলি মেম্বার ব্যাগ সমস্ত আমার সিটে রেখে দিয়েছে। তো চলো দেখা যাক কোথায় আমার সিট আছে। অ্যাটলিস্ট চলে এসেছি আমার সিটে, দেখতে পাচ্ছ তোমরা আমার সিট, ইভেন ব্যাগ সাথে, ওখানেও কয়েকটা ব্যাগ রাখা আছে। সবাই মোটামুটি শুয়ে পড়েছে, আছি সাথে। তো তোমরা অবভিয়াসলি সাথে থাকো, সাথে থেকে ব্লগটা দেখো। খুব বেশি টাইম নেবো না, প্রত্যেকটায় আমরা যেরকম একটু বড়ো ভিডিও করার চেষ্টা করি, তো আমরা এই ভিডিওটা বেশি বড় করবো না, এই ভিডিওটা আমরা ছোটোই রাখবো। তো চেষ্টা করবো ভিডিওটা ছোটো রেখে যতটা তোমাদের দেখাতেও যেতে পারে তো আমরা অবশ্যই দেখাবো। তো অবভিয়াসলি তোমরা প্রত্যেকেই সাথে থাকো, সাথে থেকে দেখতে থাকো। তো এই সবে জাস্ট আমার জার্নি স্টার্ট হয়েছে। তো যেটা বলছিলাম তোমাদের বলতে তখন আমি বলিনি, তো এখনও পুরোটা বলবো না, কিছুটাই বলবো। তো এইটুকুনি বলবো যে আমার যেতে অনেকটা টাইম লাগবে। তো ধরে রাখো আমি পৌঁছাবো, আমার পৌঁছাতে প্রায় 24 আওয়ার টাইম লেগেই যেতে পারে, বলা যেতে পারে 24 আওয়ার। তার কারণ ফোনে দেখাচ্ছে আমার টাইম লাগবে 22 ঘন্টা। অতএব আমার মনে হয় না যে আমাদের রেল কমিউনিকেশনের যা অবস্থা, এই অবস্থায় আমরা 22 ঘন্টা তো 22 ঘন্টাতেই পৌঁছাতে পারবো। তো সেক্ষেত্রে আমরা 22 ঘন্টার জায়গায় আমার মনে হয় আমাদের পৌঁছতে প্রায় 24 ঘন্টার মতনই টাইম লেগে যাবে। তো এই ফার্স্ট টাইম এতটা লং ট্যুর একাই করছি, প্লাস ট্যুরটা করার কারণ হলো ট্যাটু রিলেটেড বিষয়, যেটা তোমরা জানতে পারবে ভিডিওর সাথে থেকে। আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে। ইভেন আমি ভাবিনি যে ঠান্ডা এতটা বেশি থাকে।
মেদিনীপুরে যখন উঠি তখন আমার সেরকম ঠান্ডা লাগেনি, আমায় রীতিমতো সোয়েটার খুলে দেওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা যে পজিশনে আছি তো মনে হচ্ছে না সোয়েটার ছাড়া সার্ভাইভ করতে পারবো। তো ব্লগটা দেখতে থাকো এবং আগে কী কী হচ্ছে, কী কী হতে চলেছে সমস্ত সব কিছুই আমি তোমাদের দেখাবো। চলো এখন আপাতত যাওয়া যাক নিজের শীতের দিকে। দেখতেই পাচ্ছ সবাই শীতের সময় চাদর মুড়ি নিয়ে শুয়ে আছে, অন্ধকার, লাইট সবার নেভানো, একমাত্র আমি আমার এই জায়গার আমার সিটের এখানে লাইট জ্বালিয়ে রেখেছি। তো ইভেন এক দাদা আমায় বলছিলেন লাইট নেভাবার জন্য, তো আমি ওনাকে রিকোয়েস্ট করে আমি লাইট জ্বালিয়েছি। তো ফ্রেন্ডস সাথে থাকো, সবাই দেখো। তো আমার সিটটা অলরেডি এখনও খালি আছে, যে দাদা আসছেন খাবার দেওয়ার জন্য। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ তোমরা, এই মুহূর্তে আমরা গোমো পৌঁছেও গিয়েছি, খুবই জলদি পৌঁছে গেছি, খুব একটা টাইম লাগেনি। তো আমরা এই মুহূর্তে গোমো স্টেশনে আছি, দেখতেই পাচ্ছ তোমরা বাইরের ভিউটা। সাইডেই আছে পাটনাওয়ালা ট্রেন, যে ট্রেনটা ডাইরেক্ট পাটনা যাবে, পাটনা থেকে ইসলামপুর যাবে এই ট্রেনটা, সেটাও দেখছো তোমরা, দেখতে পাচ্ছ। ট্রেন দুটো দেখতে আমাদের দুটো একই রকম, সেম প্রায় বলতে পারো একই। আমরা এই মুহূর্তে যে ট্রেনটা আছি এটা অনেকটাই ফাস্ট যাবে, তো ওটা অনেকটা ধীরে যাবে, ওটা অনেকগুলো স্টপেজ দেবে। দেখতে একই হতে পারে, যেমন কথায় আছে চকচক করলেই শোনা নয়, ঠিক সেরকমই এই ট্রেনটা আসতে যাবে, আমাদেরটা অনেক ফাস্ট যাবে। তো দেখতেই পাচ্ছেন হয়তো আপনারা, ট্রেন কিছুক্ষণের মধ্যে আমাদের ছাড়বে। তো এর মধ্যে দেখতে পারেন সবাই আবার কেউ কেউ ওঠানামা করছে ট্রেন থেকে, অনেকে উঠছে অনেকে নামছে। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার এরকম ট্রেনে সোলো ট্রাভেল করার এক্সপিরিয়েন্স এই ফার্স্ট হলো। এরই মধ্যে মানে কি বলবো, বলার সেরকম কিছু নেই, আমার ফার্স্ট টাইম ট্রিপ, ইভেন সোলো ট্রিপ, এত লম্বা লং ডিস্টেন্স। তো তোমরা দেখতে থাকো, অলরেডি ট্রেন ছাড়ার টাইমও হয়ে এসেছে প্রায়, ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। তো সাথে থাকো, রাস্তায় কি হচ্ছে না হচ্ছে আমরা প্রত্যেকটা আপডেট আমি তোমাদের দিতে থাকবো ওয়ান বাই ওয়ান। অনেকটাই রাত হলো, তো এবারে কিছু বাড়িতে খাবার দাবার নিয়ে এসেছি, চলো ওগুলো তোমাদের দেখাই যে কী খাবার এনেছি, কী খাবো। ওটা চলো কিছুক্ষণ ওয়েট করো, রাত্রি করে খাবার মিলে রাতের মধ্যেই দেখাচ্ছি তোমাদের। তো দেখাই তোমাদের কী কী বাড়ি থেকে খাবার দিয়ে পাঠিয়েছে, অ্যাকচুয়ালি আমিও ঠিক জানি না। চিকেন দিয়ে পাঠিয়েছে, দেখি এবারে আরো ভালো চিকেনের সাথে হচ্ছে পুরিও হয়। ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে পারসনাথ পৌঁছে গেছি। তো অনেক প্যাসেঞ্জারই আছে যারা এখানে শুয়ে আছে, ওনারা ট্রেনের অপেক্ষা করছে, কেউ কেউ ট্রেনের অপেক্ষা করছে, কেউ কেউ ট্রেন থেকে নেমেছে। তো পারসনাথ এই মুহূর্তে আমরা ছেড়ে বেরোচ্ছি, এখন টাইম হলো 11:36। তো এরপরে আমরা তোমাদের যে ভিউগুলো দেখাবো, তো খুবই ভালো ভিউ দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটায়। খুবই সুন্দর একটা জায়গা, খুবই ভালো প্রসিদ্ধ নাম করা জায়গা, সবাই হয়তো নাম শুনেছো জানো। তো আমরা কিছুক্ষণ বাদে একটা খুব ভালো একটা টার্নেলের ভেতর থেকে পার হব। তো ব্যাড লাক, এটা যদি আমাদের সকাল টাইম হতো তো আমি খুব ভালোভাবে দেখাতে পারতাম তোমাদের, তো যেহেতু এটা সকাল নয় তো সেই কারণে দেখাতে পারবো না তোমাদের ক্লিয়ারভাবে। তো লাইট থাকবে ওখানে টানেলে, তো টানেলের লাইটে যতটুকু দেখানো পসিবল হবে তো ততটুকু দেখাবো, অবভিয়াসলি দেখাবো। তো চলো এবারে আমরা আমাদের যে ডিনারটা, তো টিটি স্যার भी आ गया, টিটি স্যারও এসেছে, তো উনি আমাদের টিকিট চেক করতে বলবো। হ্যালো স্যার। ভিউয়ার্স এই মুহূর্তে দেখতেই পাচ্ছ তোমরা, আমরা পৌঁছে গেছি অলরেডি কাদেরমা জংশনে। তো এখন টাইম 12:26, এখানে কিছুক্ষণ গাড়ি দাঁড়াবে 1-2 মিনিটের মতন, তো এরপরে এখান থেকে ছেড়ে দেবে গাড়ি, বেশিক্ষণ দাঁড়াবে না। তো এরপরে আমরা তোমাদের যেই সিনারিওটা দেখাবো, খুবই সুন্দর অসাধারণ সিনারিও, আমরা দুটো টার্নেল পার হতে চলেছি এই মুহূর্তে। তো আমি এই মুহূর্তে কোথায় যাচ্ছি, রুটটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কোন দিকে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি ওটা এখনও সাসপেন্সই থাকুক, ওটা এখন তোমাদের বলবো না, ওটা আমি বলবো কাল সকালে। তার কারণ আমার যে ট্রিপটা হচ্ছে এটা খুব ছোটোখাটো ট্রিপ নয়, এটা খুব লম্বা একটা ট্রিপ। তো সেই কারণে আমি তোমাদের এই মুহূর্তে কিচ্ছু বলবো না, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ওটা একমাত্র তোমরা জানতে পারবে কাল সকালে। কাল সকাল না হওয়া পর্যন্ত তোমরা জানতে পারবে না আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি। তো ওটা জানার জন্য ভিডিওটা কন্টিনিউ করো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো।
এবং দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যেই আমরা কাদেরমার স্টেশন ছেড়ে যেই সিনারিওটার দিকে যাচ্ছি, যে টানেলগুলো আশা করি রাতের টাইমে লাইট থাকবে। তো লাইট থাকলে সেখানে তোমাদের আমি কিছুটা দেখাতে পারবো। তো খুবই অসাধারণ দৃশ্য। ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই মুহূর্তে কাদেরমার স্টেশন ছেড়ে বেরিয়ে এসেছি। তো ট্রেন আমাদের এই মুহূর্তে রানিং অবস্থায় আছে। তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, অপেক্ষা করার পরে দেখতে পাবে সম্পূর্ণ সিনারিওটা, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো। হয়তো কেউ ভিডিও দেখেও নি, অনলি সিনারিও দেখার জন্য স্কিপ করে যাচ্ছ। তো এইটুকুন বলবো, কাইন্ডলি গোটা ভিডিওটা দেখো। দেখলে তোমরা হয়তো স্কিপ করে গেলে কিছু অংশ তোমরা ছেড়ে যাবে, যেগুলো তোমরা দেখতে পাবে। তো সেই কারণেই বলা, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা এই মুহূর্তে কাদেরমার স্টেশন ছেড়ে বেরিয়ে আসছি। দেখো খুবই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ অন্ধকার। তো ইতিমধ্যে আমরা টার্নেলের ভেতরে প্রবেশ করতে চলেছি। অলরেডি টার্নেলের সামনে চলে এসেছি আমরা। ইভেন ট্রেন আমাদের টার্নেলের ভেতরে ঢুকছে। তো ওটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেন আমাদের টার্নেলের ভেতরে ঢুকছে। তো আমরা তোমাদের ট্রেনের টার্নেলের ভেতরে সিনারিওটা দেখাবার চেষ্টা করছি। এটা একটা খুবই সুন্দর জায়গা। এরকম আরও অনেকগুলো টার্নেল আমরা পেরিয়ে এসেছি, চারদিকে খুবই অন্ধকার। তো দিনের বেলা জায়গাটা খুব সুন্দর থাকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ট্রেন আমাদের নেক্সট টার্নেলে এন্ট্রি করে নিয়েছে। তো আমরা নেক্সট টার্নেলের ভেতর হয়ে যাচ্ছি। এটা একটা খুবই অ্যাডভেঞ্চার ট্রিপ হচ্ছে আমার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখনও অনেকে কাজ করছে, টার্নেলের ভেতরেও আছে। তো আমরা এই মুহূর্তে টার্নেল ছেড়ে বেরিয়ে এলাম টার্নেল থেকে। দেখতেই পাচ্ছ অলরেডি স্টেশনে নেমে পড়েছি। তোমরা নামটা হয়তো দেখতে পাচ্ছ কোন স্টেশনে নেমেছি। একটু তোমাদের দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও কোন স্টেশনে নেমেছি। তো এরপরে ভিডিওটার সাথে থাকো, ফলো করতে থাকো, ফলো করে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো। নেক্সট এখনও তোমরা জানতে পারো কোথায় যাচ্ছি। তো অবভিয়াসলি সাথে থাকো, সাথে থাকলে জানতে পারবে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে স্টেশন থেকে বেরোবো। বেরিয়ে আমরা আমাদের দেখি মেট্রো, যদি দেখি ভিড় কম আছে তাহলে মেট্রোই ধরবো। আদারওয়াইজ মেট্রোয় যদি ভিড় বেশি থাকে সেই ক্ষেত্রে আমাকে অটো ধরেই যেতে হবে। তো তোমরা প্রত্যেকে দেখতে থাকো ভিডিওটা, পুরো ফুল ভিডিও দেখতে থাকো। লাগেজ নিয়ে যাওয়াটা পসিবল নয়, তো সেই জন্য আমি অটোই করলাম। র্যাপিডোতে এখানে অটো ফেয়ারটা খুব কম হয়। তো সেই কারণে আমি র্যাপিডোতে অটো বুক করে আমি এই মুহূর্তে যাচ্ছি। কোথায় যাচ্ছি সাথে থাকুন। তো ভিডিওতে অবশ্যই বলবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এটা জানতে হলে আপনাদের সাথে থাকতে হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছ মেট্রো সিটির কি অবস্থা। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, এতই জ্যাম যেই রাস্তাটা ফাঁকা থাকলে যেতে 5 মিনিট টাইম লাগে। তো এই জ্যামের কারণে এই রাস্তাটায় যেতে আমাদের টাইম লেগে যাবে প্রায় 45 মিনিট। অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো অবভিয়াসলি যেহেতু ট্যাটু রিলেটেড বলেছি, তো এটা তোমরা ভেবে নাও যে আমি ট্যাটু রিলেটেড কোনো জায়গায় যাই, নিউ কিছু ইনভেনশন করছি।
আজ তোমরা জানতে পারবে অ্যাকচুয়ালি আমি ট্যাটুটা কোথা থেকে শিখেছি, কীভাবে শিখেছি। তো আমি আবার ফিরে এসেছি আমার পুরনো জায়গায়। তো কন্টিনিউ করো তোমরা, চলো দেখাচ্ছি এরপরে ওখানে পৌঁছে কোন জায়গায় যাচ্ছি। তো ভিউয়ার্স, নেমে পড়েছি অটো থেকে, অ্যাটলিস্ট যেখানে আসার ছিল চলেও এসেছি। তো তোমাদের বলিনি কোথায় এসেছি, ওটা আমি বলবো না ভাবলাম, তার কারণ আমি ভাবলাম তোমাদের দেখানো উচিত। আমার মনে হয় যেখানে এসেছি ওই জায়গাটা তোমাদের দেখানো উচিত। তো আশা করি দেখতে পাচ্ছ, যদিও এখানে এই মুহূর্তে আমি স্টে করব না, তো আমার আলাদা রুম আছে, আমি সেখানে স্টে করবো। জাস্ট এসেছি ওটা দেখাবার জন্য এই মুহূর্তে যাচ্ছি আমি। তো এই মুহূর্তে আমার এখানে ঢোকার কথা নয়। তো চলো ভেতরে যাই। তো রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম, এই সন্ধ্যার টাইম। তো আমি দেখতে পাচ্ছি ওইদিকে রেড সিগন্যাল দেখাচ্ছে, বাট এই দিক থেকে সমস্ত গাড়ি যাচ্ছে। দিল্লির মতো জায়গায় কেউ সিগন্যাল ফলো করছে না। তাই চলো দেখে নাও। দেখতেই পাচ্ছ দাদা দাঁড়িয়েই আছে আমায় ওয়েলকাম করবে বলে। सोएब दा कैसे हो? बढ़िया ना? हाँ आ गए। नहीं कोई दिक्कत नहीं हुआ है, बहुत बढ़िया है। उसका ध्यान रखें हम लोगों को। चलिए अंदर चलिए थोड़ा। हाँ चलो चलिए चलिए। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ স্টুডিওতে চলে এসেছি। তো অলরেডি একজন ক্লায়েন্টও আছেন। তো আসো এরপরে দেখাচ্ছি। দাঁড়াও আগে ব্যাগটা রেখে নিই আমি। তো দেখো হ্যালো স্টুডিও, বাকি স্টুডিওর ভেতরের ভিডিও আমি তোমায় পরে দেখাবো। তো আমি যেটা বললাম তোমাদের, এই মুহূর্তে আমার এইখানে ঢোকার কথা নয়, তাও জাস্ট তোমাকে দেখাবো বলে ঢুকলাম। তো আমি আসবো কিছুক্ষণ পরে। ইভেন আমাদের আরও আরেকটি স্টুডিও আছে, তো ওটাও তোমাদের ট্যুর করাবো, ওই স্টুডিওরও ট্যুর দেবো। তো আমাদের ফার্স্ট স্টুডিওর ট্যুরটা আমি আজ এই ভিডিওতে দেবো না, নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে দুটো স্টুডিওর একসাথে ট্যুর। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের দুটো স্টুডিওর ট্যুর একসাথে করাবো। তো এখানে আজকের ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।